আরে ভাই, কি অবস্থা, কেমন আছেন? আরে ভাই, আপনি কিরম আছেন? ভালো আর থাকলাম কই, দেশে যা চলতেছে যে পরিস্থিতি ভাই, ভালো থাকতে পারি না। কে ভাই, কি হয়েছে আবার? কি হয় না এটাই বলেন। এই মাইলস্টোন লইয়া কত কাহিনী যে হইল। এই মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় কত লোক যে মরল, বিমান ফিরা কত ছাত্র ছাত্রী, কত লোকজন, কত গার্জিয়ান, কত শিক্ষক যে মারা গেল, তার কোনো হদিস নাই। যে দিনে ঘটনাটা ঘটলো ওই দিনেই 2 লিটার পানির দাম চাইছিল 600 টাকা, আর 30 টাকা রিক্সা ভাড়া চাই 200 টাকা, আর 100 টাকা সিএনজি ভাড়া চাই 1000 টাকা। কোন দেশে বাস করি রে ভাই! আবার শুনলাম কি মেডিকেলে রক্ত লাগবো। তো মেডিকেলে রক্ত লাগবো, লোক হইলে অনেক, রক্ত লাগবো হইলেও 70-80 ব্যাগ, 100 ব্যাগ, 200 ব্যাগ। কিন্তু মেডিকেলওয়ালারা এই সুযোগে মনে করেন 1-2000 ব্যাগ ব্লাড কালেক্ট করে রেখে দিছে। আবার পরের দিন শুনলাম কয় এই বিমান নাকি 40-50 বছর আগের বিমান, যেটা বিশ্বের উন্নত কান্ট্রিগুলোতে অনেক আগেই বাদ করে দিছে, মানে এটা বিলুপ্ত ঘোষণা করছে, আর বাংলাদেশে এটা দিয়ে প্রশিক্ষণ হয়। আবার শুনলাম এই মাইলস্টোনের জায়গা নাকি এক সময় সরকারে চাইছিল মেট্রো রেল স্টেশন করার লেগে, দেয় নাই, এর লেগে এই অঘটনটা ঘটাইছে। আবার আরেকটা নিউজে শুনলাম এই জনবসতিপূর্ণ এলাকায় নাকি কোনো ধরনের প্রশিক্ষণ দেওয়ার কোনো নিয়ম নাই। আবার তার একদিন পরে শুনলাম এই মাইলস্টোনের জায়গা নাকি খালি আছিল, ডোবা আছিল, পুকুর আছিল, বরাট করে সরকারি অনুমোদন না নিয়েই জোরপূর্বক নাকি স্কুল করছে। আবার কয়েকদিন পরে শুনবো ওই বিমানের এই কোনো পার্টস পাতি আসিল না, দেখবেন কোনো ট্র্যাক্টর ম্যাক্টার থেকে পার্টস পাতি লাগাইয়া চালাইছিল। এইরকম একটা রিপোর্ট আসতে পারে, দেখবেন কতই কিছু শুনবো রে ভাই। আজকে আবার একটা নিউজে দেখলাম এই মাইলস্টোনের যে জায়গাটা, যে স্কুলটা করছে ওইটা নাকি বিমান চলাচলের রাস্তা, এখানে কোনো স্কুল কলেজ ভবন করার নিয়মই নাই, নিয়ম তোয়াক্কা না কইরাই নাকি ভবন বানাইছে, এটা শুনলাম। হ ভাই, আরো কত কিছু যে শুনুম। এই কয়েকদিনে তো অনেক কিছুই দেখলাম। আসল কথা হইলো যে এতগুলা যে ছাত্র ছাত্রী মরলো, এগুলা কোথায় কি অবস্থা, এগুলার কোনো হদিসই নাই। এদিকে আসে একজন আরেকজনের পাল্টা পাল্টি শুধু দোষারোপ করার